3 দিন আগে কেনা একটি ফোন হারিয়ে হাউমাউ করে কেঁদেছিলেন আশামণি আক্তার। একদম 3 দিন 4 দিনও হয়নি, 3 দিন নিয়ে আসছি। 28 তারিখে ছুটি হয়েছে, 28 তারিখে 11টায় আমরা গাড়িতে উঠবো। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার পথে তার ফোনটি ছিনতাই হয়ে যায়। সেই ফোনটি হারিয়ে তিনি রাস্তায় হাউমাউ করে কাঁদছিলেন এবং সেই কান্না দেখে কালের কণ্ঠের একজন প্রতিবেদক আশামণির সঙ্গে কথা বলেন এবং সেই গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হওয়ার পরে সবার হৃদয় ছুঁয়ে যায়। গতকালকে আমি যখন সরাসরি ওনার নিউজটা যখন কভার করি তখন আমারই দু চোখ আসলে অশ্রুসিক্ত হয়েছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিতে আশামণি আক্তার আবার নতুন একটি ফোন পেয়েছেন এবং তাকে নতুন এই ফোনটি দিচ্ছে শাওমি। আমরা আশামণির সঙ্গে কথা বলবো গতকাল কি হয়েছিল, কিভাবে তার ফোনটি হারিয়ে গেল, কিভাবে তিনি প্রতিবেদকের সাক্ষাৎ পেয়েছিলেন, আবার কিভাবে শাওমির কর্মকর্তারা তাকে নতুন একটা ফোন উপহার দিচ্ছেন, সে গল্প আপনাদেরকে শোনাবো। সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি। আপনার যে একটা ঘটনা ঘটলো, এটা আমাদের সবারই, একটা নতুন জিনিস হারিয়ে গেলে সেটা কম দামি হোক বেশি দামি হোক আমাদেরও খারাপ লাগে, সবারই খারাপ লাগে। আপনার সে খারাপটা লেগেছিল, কিভাবে আপনার ফোনটা ছিনতাই হয়েছে আমি একটু সেটা জানতে চাই। ওই দিন কি আসলে হয়েছিল? আমরা অটো থেকে নামার পর আমরা ওভারব্রিজ দিয়ে নামার পথে ওইখানে আমার মোবাইলটা পকেট থেকে টান দেওয়া মাত্রই আমি আমার একটু ধাক্কাধাক্কি হয়েছে, হওয়াতে আমার স্বামী বলে যে আমার ফোন কই। পরে 3 জন ছেলে ওইখানে ছিল, ওরাও খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। পরে আমরা বললাম যে পরে আমরা ফোন করার পর ওরা 3 জনেই ছিল। পরে আমরা হাতে নাতে ধরছি যে 3 জনের মধ্যে যে কোনো একজন টান দিছি। সেখানে ফোনটি পাননি তাহলে? না, সেখানে পায় নাই। পরে ফোনটি পার করে দেয় নাই, আরো হুমকি দিছে যে ফোন নেওয়ার আগে তুই, আমার স্বামীকে বলছে যে ফোনটি নেওয়ার আগে তুই তোর বউ বাচ্চার কাছে যা, ফোনের আশা করবি না। তারপর আমরা সেনাবাহিনী ছিল পাশে, পরে ওদের কাছে জানাইলাম যে এরকম আমাদের একটা ফোন ছিনতাই হয়েছে, আরো আমাদের হুমকি দিছে। পরে ওরাই আমাদেরকে হেল্প করছে, অনেক হেল্প করছে। ওই 3টে ছেলেকে ধরে ওরা স্বীকারোক্তি করছে, পরে ওরা স্বীকার নেয় নাই। তারপর ওদেরকে থানায় দিছে, থানায় দেওয়ার পর ওরা স্বীকারোক্তি নিছে যে আমরাই ফোন নিছি, ফোন বা অথচ আমরা টাকা দিয়ে দিব, আমাদের একটা মিটমাট করে দেন। কিন্তু তারা ফোনটা কি করলো? সাথে সাথে নিয়ে আরেকজনকে দিয়ে দিল? ওইটা বলে নাই, অনেক লোক আছে। তার মানে সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী আমাদের সাহায্য করেছে। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, যে কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেলে আমাদেরই কষ্টটা লাগে। আপনার ফোনটা এত কষ্ট লাগছিল কি নতুন ছিল এই জন্য নাকি? একদম 3 দিন 4 দিনও হয়নি, 3 দিন নিয়ে আসছি। 28 তারিখে ছুটি হয়েছে, 28 তারিখে 11টায় আমরা গাড়িতে উঠবো। 4 দিনও হয়নি একটা নতুন ফোন। আশামণি, আপনি কি করেন? আমি মেহনাজ গার্মেন্টস করি, নাম মেহনাজ, আমি গার্মেন্টসে চাকরি করি। আপনি দুজনে স্বামী স্ত্রী? জি। আপনাদের কত বছর বিয়ে হয়েছে? এই তো 4 বছর। আপনার যে কান্না, সে কান্না দেখে অনেকের হৃদয় স্পর্শ করেছিল, অনেকে আপনাকে খুঁজছিলেন কিন্তু পাওয়া যাচ্ছিল না। তারপরে শাওমি কিভাবে আপনার সন্ধান পেল? স্যার, আমরা একটা ফোন নাম্বার দিয়েছিলাম, এই ফোন নাম্বারে সাগর ভাই আমাদেরকে কন্ট্যাক্ট করে। আপনারা কি ভেবেছিলেন যে এমন একটা কোম্পানি শাওমি আপনাদেরকে ফোনটা দিবে? না স্যার, এটা কোনো ভেবে নেই, কিন্তু এখন যেহেতু পেয়েছি, নাগাল উৎসাহ পেয়েছি, এতে আমাদের খুব ভালো লাগতেছে। দর্শক, আপনারা মনে করতে পারেন এটা একটা ব্র্যান্ডিং, তবে সেই ব্র্যান্ডিং এ যদি জীবনের এই গল্প ছুঁয়ে যায় সেটি কিন্তু আলাদা মাত্রা পায়। এবং শাওমির ক্ষেত্রে সেটি হলো, শাওমি যদিও নিজেদের কোম্পানি প্রচারটা বাড়িয়ে নিচ্ছে, তবে এটা ঠিক তারা কিন্তু সব কোম্পানির আগে আশামণি আক্তার এবং তার স্বামীর সঙ্গে যোগাযোগ করেছে। আমরা শাওমির যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমরা শুনছি আশামণি আক্তারকে। কিভাবে করছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাদেরকে অনেকটা হেল্প করছে এবং আমরা অনেক উৎসাহিত হয়েছি, এতে আমাদের খুব ভালো লাগতেছে। আল্লাহ যেন ওদেরকে ঈদটা ভালো করে সুযোগ করে। আচ্ছা আশামণি, আপনি ফোনটা কত টাকা দিয়ে কিনেছিলেন আগের ফোনটা, এবং কত টাকা কিস্তি ছিল? ফোনের মার্কেট হচ্ছে 24,000, লোন আমরা একটা লোনের মাধ্যমে নিয়েছি, সব মিলে 30,000, 6,000 টাকা লাভ দেওয়া লাগবে। এটা তো মানে আপনার জন্য অনেক ক্ষতিকর হয়ে যেত। আপনি যে অর্থ উপার্জন করেন, গার্মেন্টসে কাজ করেন, যদি এই ফোনটাও চলে যেত আরেকটা কিনতে হতো নাকি? কিনতাম, এখন আর কেনার ইচ্ছা ছিল না, যেহেতু একটা হারিয়ে গেছে, আর কেনার ইচ্ছা ছিল না। এখন কালকে বাড়ি যেতে পারেননি, এখন কিভাবে বাড়ি যাবেন? না, আর যাব না, সময় নেই আমার। 25 তারিখে ছুটি হয়েছে, আর যাব না দেশে। আপনাদের বাড়িতে কে কে আছে? শ্বশুর শাশুড়ি সবাই আছে। ঠিক আছে আশামণি, আপনি ভালো থাকবেন। আপনার ঈদ আপনি যেখানে কাটান, ঢাকায় কিংবা আপনার গ্রামের বাড়িতে, আপনার ঈদ আর উৎসব মুখর হয়ে উঠুক। গতকাল নবীনগর আমি নিউজ কাভারেজের জন্য আসার পরে এখানে সেনাবাহিনী তল্লাশি করছিল, পাশাপাশি মানুষদের সহায়তা করছিল। আমি লাইভে ছিলাম, তার লাইভে থাকার মধ্যে হঠাৎ করে দেখি কে যেন কান্না করতে করতে দৌড়ে সেনাবাহিনীর কাছে দৌড়ে এসছেন এবং সাহায্য সহযোগিতা চাচ্ছে। তখন আমি লাইভটা কাট করে ওনার কাছে গেলাম, ওনার সাথে কথা বললাম। কথা বলার পর এমন একটা সিচুয়েশন ছিল যে আমি ওনাকে যে সাহায্য সহযোগিতা করবো, ওনার ফোন নাম্বার নিব, সেই অবস্থাও ছিল না। মানে উনি এতভাবে ভেঙে পড়ছিলেন। যেহেতু ঠাকুরগাঁ যাবেন, উনি আমাকে জানাচ্ছিলেন যে উনি ঠাকুরগাঁ যাবেন, এবার বিষাদময় ঈদ হবে,
মানে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে কিভাবে কান্নাকাটি করেছে। পরে ওই নিউজটা আমি বাসায় যাওয়ার পরে আমি অফিসে পাঠানোর পরে ওইটা নিউজ পাবলিশ হয় রাতে পাওয়ার পর এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে প্রচুর সাড়া ফেলেছে। তারপরে ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা দেখলাম যে শাওমি তারা এসছেন এবং পাশাপাশি অনেকে যোগাযোগ করতেছে। আমি সকালে ঘুমাতে পারি না, আমি রাতে ডিউটি করছি, সকাল 1টা 2টা পর্যন্ত প্রচুর মানুষ ফোন করেছেন, শুধু ওনার নাম্বার চান, ওনার সাথে যোগাযোগ করতে চান।